আমরা করছিলাম এস ব্লগ, আজকে আমরা শুরু করবো গ্রুপ টু। তো এস ব্লকে ইতিমধ্যে আমরা গ্রুপ ওয়ানে লিথিয়াম এবং সোডিয়ামের কেমিস্ট্রি শেষ করেছি। আজকে আমরা শুরু করবো গ্রুপ টু। তো ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কি কি পড়াবো এবং তোমাদের এখানে কি কি পড়তে হবে। এখানে আমরা রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। আমরা কি জানি? আমরা জানি যে যখনই আমরা নিচের দিকে নামছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম নিচের দিকে যখন আমরা নামছি তখন কি দেখেছিলাম যে অ্যাটমিক সাইজ কি হচ্ছে ডাউন দা গ্রুপ বাড়ছে এবং আয়নাইজেশন এর সাথে সাথে কি হচ্ছে কমছে। আণবিক সাইজ বাড়ার সাথে সাথে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কমে যাচ্ছে, তার কারণে অল্প পরিমাণে এনার্জি দিলে কি হচ্ছে, ইলেকট্রন লস বিকাম ইজিয়ার। তার কারণে রিঅ্যাক্টিভিটি যেটা হচ্ছে, রিঅ্যাক্টিভিটি নিচের দিকে রিঅ্যাক্টিভিটি বাড়বে। বুঝতে পারলে? গ্রুপের নিচের দিকে রিঅ্যাক্টিভিটি বাড়বে। তো আমরা তিনটে রিয়াকশন করবো। একটা হচ্ছে O2, ওর সাথে কিভাবে অক্সাইড বানায়, ওয়াটার, ওয়াটারের সাথে রিয়াকশন করে মেটাল হাইড্রোক্সাইড বানায়। গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু দুজনেই বেসিক হয়। তারপর হচ্ছে অ্যাসিড, সল্ট প্লাস হাইড্রোজেন তৈরি করে। এভাবে বোঝার চেষ্টা করি যে বেরিলিয়াম অক্সাইড, এই বেরিলিয়াম অক্সাইডটা হচ্ছে অ্যাম্ফোটেরিক। ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে বেসিক, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে স্ট্রংলি বেসিক। বুঝতে পারবে? আমরা আসবো এইগুলোতে ঘুরে। অ্যাম্ফোটেরিক কি আমরা পড়েছিলাম? অ্যাম্ফোটেরিক পিরিয়ডিক প্রপার্টি। অ্যাম্ফোটেরিক মানে বোথ অ্যাসিড এবং বেস দুজনের সাথে রিঅ্যাকশন করবে। তো বুঝতে পারছো গ্রুপের নিচের দিকে আমরা যত নামছি বেসিক ক্যারেক্টারটা কিন্তু মেটালগুলোর বাড়ছে। তো আমরা প্রথমে আমরা এক্সপ্লেন করেছি রিঅ্যাক্টিভিটিটা গ্রুপের ডাউন টু, যখন আমরা নিচে নামছি গ্রুপে তখন রিঅ্যাক্টিভিটি বাড়ছে। এটা ভালো করে মাথায় ঢোকানো, যে নিচের দিকে আমরা যত যাচ্ছি রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, কারণ কি, লো আয়োনাইজেশন এনার্জি। রিঅ্যাক্টর তো দেবে মেটাল, আর্থ মেটাল অথবা অ্যালকালাইন মেটাল, আর্থ মেটাল অথবা অ্যালকালাইন, অ্যালকালি মেটাল অথবা অ্যালকালাইন আর্থ মেটাল। এই গ্রুপ ওয়ান গ্রুপ টু মেটালগুলো সবাই হচ্ছে রিডিউসিং নেচার শো করে। তার কারণ যে যত সহজে ইলেকট্রন দিয়ে দেবে সে তত বেশি রিডিউসিং নেচার দেখাবে এবং তত বেশি রিঅ্যাক্টিভ হবে। এই কারণে নিচের দিকে যত আয়োনাইজেশন কমছে তার কারণে রিঅ্যাক্টিভিটিটা বাড়ছে। তো ওটুর সাথে রিঅ্যাকশন করে এরা কি বানায়? এরা সাধারণত মেটাল অক্সাইডই বানায়, নর্মাল মেটাল অক্সাইড বানায়। যেমন টু মলিকুল মেটাল ওর সাথে রিঅ্যাকশন করে দু
অণু মেটাল অক্সাইড বানায়। সে হতে পারে ম্যাগনেসিয়াম অক্সাইড বানাবে, O2 মাইনাস বানাবে, তার কারণে জিও বানাবে। অথবা হতে পারে ক্যালসিয়াম, সেও কিন্তু ক্যালসিয়াম অক্সাইডই বানাচ্ছে, 2 মাইনাস। ক্যালসিয়াম হচ্ছে রিয়াক্ট রেডিলি, খুবই হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার কারণে সে কি করে না, খুব রেডিলি রিঅ্যাক্ট করে সালফেট। অপরদিকে বেরিলিয়াম আনরিঅ্যাক্টিভ হয়। বেরিলিয়াম আনরিঅ্যাক্টিভ হয় তার কারণ হচ্ছে এখানে বেরিলিয়াম অক্সাইড একটা লেয়ার, প্রোটেক্টিভ বেরিলিয়াম অক্সাইড লেয়ার থাকার কারণে বেরিলিয়াম হচ্ছে লেস রিঅ্যাক্টিভ বা আনরিঅ্যাক্টিভ। বুঝতে পারলে? এবার চলো আমরা পড়বো রিয়াকশন, জলের সাথে কি রিয়াকশন করে মেটালগুলো। রিয়াকশন উইথ ওয়াটার। তো জলের সাথে রিয়াকশন কিভাবে করে, বেরিলিয়াম একই রকম ভাবে লেস রিঅ্যাক্টিভ, কারণ বেরিলিয়াম হচ্ছে ওই বেরিলিয়াম অক্সাইড থাকার কারণে ডাজ নট রিয়াক্ট রেডিলি। তো বেরিলিয়াম হচ্ছে জলের সাথে রিয়াকশনই অলমোস্ট করে না। কারণ কি, বেরিলিয়াম অক্সাইডের প্রোটেক্টিভ ফিল্ম থাকার কারণে। এখন ম্যাগনেসিয়াম রিয়াকশন করে, ম্যাগনেসিয়াম রিয়াকশন করে তো কোল্ড ওয়াটারের সাথে খুব স্লো রিয়াকশন করে। কোল্ড ওয়াটারের সাথে স্লো রিয়াকশন করে, আর হট ওয়াটারের সাথে খুব ভায়োলেন্ট রিয়াকশন করে। হট ওয়াটারের সাথে ম্যাগনেসিয়াম খুব ভায়োলেন্ট রিয়াকশন করে। ম্যাগনেসিয়াম কি তৈরি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার প্লাস H2 গ্যাস তৈরি করে, H2 গ্যাস তৈরি করে। এই যে প্রত্যেকটা রিয়াকশন দেখবে সামনে যে 2 লেখা আছে, তার কারণে 2টা লেখা আছে ব্যালেন্স করার জন্য। তাহলে চেষ্টা করবে সবসময় বোঝার যে রিয়াকশনটা রিয়াকশনে যে সংখ্যাগুলো লাগানো হচ্ছে সংখ্যাগুলো ব্যালেন্স করার জন্য। তাহলে তোমরা চেষ্টা করবে সবসময় নিজে থেকে ব্যালেন্স করার জন্য, 2 না লাগিয়ে চেষ্টা করবে যে ব্যালেন্স হচ্ছে কিনা রিয়াকশন। যদি না হয় তাহলে বোঝার চেষ্টা করবে। এখানে দেখো, যদি আমি, চলো আমি পরের রিয়াকশন ব্যালেন্স করবো। আর এটাকে যদি হট ওয়াটার হট বা যদি স্টিম বলতে একদম ওয়াটার ভেপরের সাথে রিয়াকশন করানো হয়, মানে টেম্পারেচার বাড়ানো হয়। কোল্ড ওয়াটারের সাথে স্লো রিয়াকশন, হট ওয়াটারের সাথে রেডিলি রিয়াকশন করে স্টিমের সাথে এক্সট্রিমলি ভিগোরাস, মানে খুবই হাই রিঅ্যাক্টিভিটি থাকে, এবং সেই হাই রিঅ্যাক্টিভিটির কারণে এখানে কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় প্লাস সেই। তাহলে দেখো, চেষ্টা করবো এখানে ইকুয়েশন ব্যালেন্স কি ব্যালেন্স। ম্যাগনেসিয়াম একটা আছে, একটা ম্যাগনেসিয়াম, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে ব্যালেন্স। রিঅ্যাকশন বেরিলিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে না অলমোস্ট। ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টিভিটি কোল্ড, হট এবং স্টিমের সাথে 3 ভাবে রিঅ্যাকশন করে। কোল্ডের সাথে এক সেম রিঅ্যাকশন করবে, কোল্ড আর হটের সাথে সেম রিঅ্যাকশন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বানাবে। ক্যালসিয়াম কোল্ড ওয়াটার সাথে, ক্যালসিয়ামের রিঅ্যাক্টিভিটি কি আরো বেশি হচ্ছে, তাহলে সে কোল্ড ওয়াটারের সাথেই খুব হাই রিঅ্যাকশন দেবে। ক্যালসিয়াম বেশি রিঅ্যাক্টিভ হওয়ার কারণে সে কোল্ড ওয়াটারের সাথেই, যারা কোল্ড বেরিলিয়াম যেখানে রিঅ্যাকশন দেখায় না বা ম্যাগনেসিয়াম যেখানে স্লো রিঅ্যাকশন দেখায়, ক্যালসিয়াম কিন্তু কোল্ড ওয়াটারের সাথেই রিডিল রিঅ্যাকশন দেবে, এবং কোল্ড ওয়াটারের সাথে সে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাবে।
এখানে কিন্তু হট ওয়াটার বা স্টিমের সাথে কোনো রিঅ্যাকশন দেওয়া হয়নি। তো এইটুকু জানলেই হবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো বানাবে নরমালি হাইড্রোজেন গ্যাসই তার কিন্তু ছাড়বে, হাইড্রোজেন গ্যাসই তৈরি করবে। এটা হলো আমাদের অ্যালকালাইন আর্গমেন্টের বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সালফাইডের সাথে আমাদের ওয়াটার রিঅ্যাকশন। আরেকবার লিখে নাও। তোমরা প্লাস স্পিডটা একটু স্লো করো, নরমালি আমি যে স্পিডে পড়াবো তার থেকে একটু স্লো করে শোনার চেষ্টা করবে, তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। আর ভালো করে যদি নোট না করো তাহলে পুরো লেকচার দেখার কোনো মানে হয় না, কারণ 2 বছরে তুমি এত লেকচার দেখবে, ফিরে আবার ঘুরে একটা লেকচার দেখতে পরীক্ষা আগে দিন এরকমই সম্ভব নয়। কিন্তু নোটটা তাহলে তুমি 5 মিনিট নোটটা রিভিশন করতে পারবে, 5 মিনিটে একটা ভিডিও দেখা সম্ভব নয়। তার জন্যই বারবার বলা হচ্ছে তোমাদেরকে নোটটা ভালো করে বানাবে, নোটটা ভালো করে বানাবে অথবা বন্ধুর কাছ থেকে নোটটা কালেক্ট করে নেবে। কালেক্ট করার ঠিকই না, একদমই ঠিক না। তুমি যদি টপ করতে চাও বা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, জি অ্যাডভান্স অথবা মেডিকেল ক্লিয়ার যদি করতে চাও, মানে অ্যাটলিস্ট আইআইটি বা এনআইটি যদি ইঞ্জিনিয়ারিং করতে যদি চাও অথবা মেডিকেল ক্লিয়ার করতে চাও, তোমাকে টপ করতে হবে। তোমার স্কুল থেকে শুরু করে সব জায়গায়, তাহলে তুমি পৌঁছাতে পারবে, না পৌঁছাতে পারবে না। তাহলে দেখো হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন কি হয়, হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে মেটাল সল্ট বানাবে। তার কারণ কি, মেটাল হচ্ছে এখানে +2 অক্সিজেন স্টেটে আছে আর Cl- স্টেটে আছে, তাহলে MCl2 বানাবে। ম্যাগনেসিয়াম কি বানাবে, ম্যাগনেসিয়াম Cl2 করলে MgCl2 তৈরি হবে। আর ক্যালসিয়াম Cl2 সাথে রিঅ্যাকশন করলে তৈরি হবে ক্যালসিয়াম Cl2 বানাবে। আর ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে হাইলি স্ট্রং ল্যাটিসিমেন্ট, খুবই স্ট্রং অ্যাসিডেশন এনার্জি। এটা ছিল হ্যালোজেনের সাথে মেটাল সল্ট বানাবে, বেশি কঠিন নয়। তোমাদেরকে বুঝতে হবে যে আমাকে পরীক্ষায় দেওয়া আছে ম্যাগনেসিয়াম সাথে Cl2 কি হতে পারে, কি কি নন কম্পাউন্ড আমরা জানি। তোমরা ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডের নাম শুনেছি, তাহলে সিমিলারলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, MgCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে আমরা পড়বো রিঅ্যাকশন উইথ অ্যাসিড। তাহলে রিঅ্যাকশন উইথ অ্যাসিডস, রিঅ্যাকশন উইথ অ্যাসিডস আমরা কি দেখছি না, এরকম ভাবে এখানে কি হবে, যে কোনো মেটালের সাথে তুমি যদি HCl রিঅ্যাকশন করাও তাহলে সেখানে তৈরি হবে মেটাল ক্লোরাইড তৈরি হবে প্লাস ক্লোরিন গ্যাস তৈরি হবে। বাট বেরিলিয়াম, মাথায় যাবে যে বেরিলিয়াম ইজ লেস রিঅ্যাক্টিভ, কারণ বেরিলিয়াম তার প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে সে কিন্তু খুবই স্লো রিঅ্যাকশন করবে।